ভিডিওটা যদি স্পিক বা কেটে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখনই যেতে পারেন। হয়তো আপনার 10-20 MB খরচ হবে, কিন্তু এই 10-20 MBর কারণে আপনি হাজার হাজার টাকা প্রতারণা থেকে বেঁচে যেতে পারেন। আমার চ্যানেল লাইক বা সাবস্ক্রাইব দেওয়ার দরকার নাই। আমি চাই আপনি শুধু ভিডিওটা দেখেন। আমি চাই আমার মতো আপনার যেন না হয়। ভিডিওটা দেখলে চলবে না, কথাগুলো বুঝতে হবে। 3500 টাকায় ল্যাপটপ অর্ডার দিলাম। এটাই হচ্ছে আমাদের ল্যাপটপ, এটাই আমরা এখন আনবক্স করছি, তাই তো নাকি? অর্ডার দিলেন, 24 ঘন্টায় চলে এলো, আর আপনি এখন আনবক্স করছেন। কি ভাবছেন, তাই তো নাকি? বিষয়টা কিন্তু এত সোজা না। 3500 টাকায় ল্যাপটপ অর্ডার দিয়ে আপনার হাতে আসলে না আপনি আনবক্স করবেন। এই যে দেখতে পাচ্ছেন 3250 টাকা, এটা হচ্ছে টোপ। মাছকে ধরার জন্য যেমন টোপ দেওয়া হয়, আমাদের মতো বোকাদের ধরার জন্য এরকম টোপ দেয়। বুঝতে পারেন না কথাটা? আমরা যেমন মাছ ধরার জন্য টোপ ব্যবহার করে থাকি, এই যে 3250 টাকা, এটা হচ্ছে টোপ। হ্যাঁ, এটাই টোপ। আর আপনার পছন্দের জিনিসগুলো যেগুলো দেখে আপনি পছন্দ করেন, এগুলো হচ্ছে টোপ। বিড়াল অর্ডার দিতে গিয়েও প্রতারণার শিকার হতে পারেন। তারপর ড্রোন, চেয়ার, জুতো, ল্যাপটপ, এমনকি হাতে থাকা ঘড়ি, বলতে গেলে সকল পণ্যের দ্বারা প্রতারণার শিকার হচ্ছে মানুষ। কি বিশ্বাস হচ্ছে না? আপনি একটা জিনিস পছন্দ করলেন, দেখলেন কম দাম, যে জিনিসটা 10-20 হাজার টাকা, সেই জিনিসটাই আপনি পাচ্ছেন 5-6 হাজার টাকায়। এটাই হচ্ছে প্রতারণার প্রথম ধাপ। আর আপনি সেই ধাপে পা দিলেন। যেহেতু এখন ফেসবুকে ক্রয় এবং বিক্রয় করা যায়, সেই রকম বেশি প্রতারণার শিকারও মানুষ হয়। আপনি ফেসবুকে একটা পণ্য দেখলেন, আপনার পছন্দ হলো, জিনিসটা আসল না নকল আপনি সেটা দেখার জন্য কমেন্ট বক্সে চেক করলেন, দেখলেন না অনেকেই ভালো ভালো মন্তব্য করেছে। আরে ভাই, সে কি 2-4টা ফেক আইডি খুলে নিজের পোস্টে কমেন্ট করতে পারে না? কেউ বললো চিলে কান হয়ে গেছে, আর আমরা ওই চিলের পিছনে দৌড়াই। একবার কানটা টাচ করে দেখার প্রয়োজনও মনে করি না। আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি আপনাদের সামনে আবল তাবল কথা বলছি? এটা হয়তো আপনার সাথে হয়নি, আমার সাথে হয়েছে, হাজার হাজার মানুষের সাথে হয়েছে। এরপর আপনার কাছে 300 টাকা চাওয়া হবে বুকিং এর জন্য বা অর্ডার কনফার্ম করার জন্য। আপনি হয়তো ভাবতেছেন 300 টাকা মারা খাবোতে কি হয়েছে। আরে ভাই না, খেলা তো এখন মাত্র শুরু। হয়তো বা 16 ঘন্টা 12 ঘন্টা পর আপনাকে কল দিয়ে বলবে যে আপনার জিনিসটা এখানে গেছে। এখন বলতে পারেন কল কিভাবে দিবে? আপনি যে নাম্বার ঠিকানা দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে কল দেওয়া হবে। তারা এইখানে একটা খেলা খেলবে। জিনিসটার দাম রাখবে 3599 টাকা, 1049 টাকা, 1299 টাকা। আপনি যেই জিনিসটা কিনেন না কেন, এই ট্রিকটা তারা খাটাবে। আপনাকে বলা হবে আপনার জিনিস এখানে চলে গেছে, আপনি বাকি টাকাগুলো দেন, নাহলে জিনিসটা ব্যাক চলে আসবে। আপনি বিশ্বাস করে টাকাগুলো দিয়ে দিবেন। আপনি ভাববেন এতগুলো টাকা দিয়ে দিচ্ছি, 1 টাকা কোনো ব্যাপার হলো? 599 টাকা, এই 99 টাকা, 59 টাকা, 49 টাকা, 1 টাকা কোনো ব্যাপার হলো? 1 টাকাও দিয়ে দেন, তাহলে হয়ে গেল তার 99 টাকা থেকে 100 টাকা হবে, 49 টাকা থেকে 50 টাকা হবে, 59 টাকা থেকে 60 টাকা হবে। এই যে 1 টাকা বাড়তি দিলেন, এটাতে আপনারা খেয়ে গেলেন ধরা। তখন প্রতারকরা আপনাকে বলবে 1 টাকার কারণে আমাদের কাছে টাকাগুলো আসে নাই, আপনি আবার টাকা পাঠান। আপনি আবার টাকা পাঠালে ওই বাকি টাকাগুলো আপনার কাছে ব্যাক চলে যাবে। ভাইরে ভাই, এটা কি কোনোদিনও হয়? এটা কি সম্ভব? এমন একটা সিচুয়েশনে পড়ে গেলেন, আপনি আগাতেও পাচ্ছেন না, পাছাতেও পাচ্ছেন না। ভাবছেন টাকাগুলো দিলে যদি এগুলো মেরে দেয়, আবার ভাবতেছেন টাকাগুলো দিলে যদি বাকি টাকাগুলো ব্যাক চলে আসে যেগুলো আমি দিয়েছি। প্রতারকরা আপনাকে এমনভাবে ঠকাবে, নাও পারবেন আগাতে, নাও পারবেন পাছাতে। কি ভাই, এগুলো কি আমি আপনাকে গল্প শোনাচ্ছি না কাহিনী? এগুলো আমার সাথে হয়েছে, এমনকি হাজার হাজার মানুষের সাথে হয়। তো টাকা দেওয়া এই পর্যায়ে আপনার থেমে যাওয়া উচিত। আমি চাই কেউ যেন প্রতারিত না হয়, তার জন্য এইসব বলা এবং আপনাদেরকে সতর্ক করে দেওয়া। এইখানে যদি আপনি হাজার হাজার না লাখ লাখ কোটি কোটি টাকা দেন, তারপরও 1 টাকা ব্যাক আসবে না। প্রতারকদের থেকে সতর্ক থাকুন। বলতে পারেন তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা প্রতারক না? তারা আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিবে, জিনিসটা হাতে পেয়ে তারপরে টাকা দেন এবং ডেলিভারি খরচটাও দিয়ে দেন। যেইখানে তারা হাজার হাজার টাকার জিনিস ডেলিভারি করতে পারে, সেইখানে তারা বলে যে আগে ডেলিভারি খরচটা দেন, তারপরে জিনিসটা যাবে। কেন ভাই, হাজার হাজার টাকার জিনিস আপনি ডেলিভারি দিতে পারেন, আমরা কেন আগে 300 টাকা দিব বা ডেলিভারি খরচটা দিব? হ্যাঁ, এদের কাছ থেকে সাবধানে থাকুন, এরা আসলে প্রতারক। আমার কাছে বিভিন্ন ধরনের পণ্যের ছবি আছে, তো আমি যদি আপনাকে বলি এই জিনিসগুলো আপনি কিনবেন, অবশ্যই বলবেন যে না, কারণ আপনি জানেন যে আমার কাছে ছবি আছে, পণ্যগুলো নাই। তাহলে এই ভুলটাই কেন আমরা সেখানে করি? পণ্যটা ডেলিভারি করবে, ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে আসবে, আপনি হাতে নিবেন, নাড়ে চাড়ে দেখবেন, ভালো লাগলে নিবেন, না হলে ডেলিভারি খরচটা দিয়ে ব্যাগ দিয়ে দিবেন, তাই তো নাকি? কিন্তু প্রতারকরা এখানে আগে টাকা চাইবে। একান্তই যদি দেওয়া লাগে তাহলে তাদেরকে বলবেন টাকাটা দিলে আমরা যে প্রতারণার শিকার হব না, এটার প্রমাণ কি?
হয়তো তারা আপনাকে নানান ধরনের কাগজপত্র দিতে পারে, যেমন এনআইডি কার্ড। হ্যাঁ, এগুলো অবশ্যই নিতে হবে। পরবর্তীতে যদি আপনি প্রতারণার শিকার হন তাহলে পুলিশ কেস করতে পারবেন। প্রতারণা হওয়া থেকে মুক্ত থাকুন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে আর কেউ প্রতারিত না হয়। চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বাই বাই, আল্লাহ হাফেজ।